আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। সকালবেলার কাজ বলতে ওই বিছানা গুছানো, ঝাড়ু দেওয়া, বাসন মাজা, ওগুলো সব আমার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এরপর মুখ হাত ধুয়ে বানাবো আজকে লুচি। শীতের দিনে সকালবেলা লুচি খেতে খুব ভালো লাগে, লুচি আর আলুর তরকারি। তাই একটু ময়দা মেখে নিচ্ছি লুচি বানাবো বলে। দেখো এখানে আমার ময়দা মাখা হয়ে গেছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরম করতে। তো তেল গরম হয়ে গেছে, এরপর লুচিটা ছেড়ে দিলাম তেলের মধ্যে। তারপর এখানে আমার লুচি তৈরি করা হয়ে গিয়েছে। তো সব বানিয়ে নিয়েছি লুচি, এবার লুচিগুলো খেয়ে নিলাম। তারপর চলে এলাম একেবারে দুপুরবেলা রান্না বান্না করতে। তো কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মানে মাছের কলা বসিয়েছি। তো প্রচুর ফুটছিল, তাই জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি। মাছের মাথাটা অনেক বড়, তো একটা মাথাতেই পুরো কড়াই ভর্তি হয়ে গিয়েছিল। তো তেলের মধ্যে দেওয়ার পর প্রচুর ফুটছিল, তেল ছিটকাচ্ছিল, তাই জন্য চাপা দিয়ে দিয়ে ভাজা করছিলাম। তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পর এরপর এখানে চাপাবো মাংস। তো তার জন্য প্রেসার কুকার বসিয়ে দিলাম। তারপর এখানে প্রেসার কুকারটা গরম হতে দিয়েছি, গরম হওয়ার পর তেল দেবো। এরপর তেল দিয়ে নিচ্ছি। এই যে ছোট্ট পাড়া তেলের যে খুঁড়িটা, এটার 5 চামচ তেল দেব, মানে চামচটার মাপ করা 5 চামচ দেব। এটা মনে হয় যত সম্ভব 25 গ্রামের, ঠিক জানি না, কিন্তু 5 চামচ দেব এটার। এটাকে কি বলে ঠিক জানি না, তেলের যে জার হয় ওই জারের সাথেই থাকে, খুঁড়ি বলে না কি বলে, আমি তো খুঁড়ি বলে নিলাম। তারপর দেখো তেলের মধ্যে একটা কি পড়েছিল, সেটা এটা করে তুলতে গেলাম, হলো না। তো পরে খুন্তি করে তুলে নিচ্ছি। কি একটা পড়েছিল ছোট্ট মতো কালো পাড়া, সেটা বুঝতে পারছিলাম না, তো খুন্তি করে তুলে ফেলে দিলাম।
গরম হয়ে গেছে, তেলের মধ্যে তেজপাতা, একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ, দুটো পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা যতক্ষণ না লাল হবে ততক্ষণ নাড়তে থাকবো। তো ততক্ষণ নাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের ভিডিওতে তেমন কিছু নেই, সারাদিন রান্নাবান্না আর বর কী আনলো, বিকালবেলা মানে সন্ধ্যাবেলা কী আনলো, তার জন্য কত কথা শুনতে হলো, সেগুলো জানার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে তোমাদেরকে। আর স্বামীর টাকায় খেলে যে কত কথা শুনতে হয় সেটাও দেখতে পাবে এই ভিডিওতে। আর আজকে যা এনেছে সেগুলো এনে দেওয়ার পর কী কথা বলেছে সেটাও তোমাদের বলবো, তার জন্য ভিডিওটা তোমরা পুরোটা দেখো। অনেকক্ষণ ধরে নাড়ার পরেও পেঁয়াজগুলো লাল হচ্ছে না, তাই একটু নুন দিয়ে দিলাম। নুন একটুখানি না, পুরোটাই দিয়ে দিলাম, যতটা লাগবে তরকারিতে সেই হিসাব করে নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। দেখো আদা রসুন আমার একসাথে পেস্ট করা থাকে, মানে 1 সপ্তাহ আমি পেস্ট করে ফ্রিজে রেখে দিই। তো দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটা, মানে পরিমাণ মতো দিয়ে দিলাম যতটা লাগবে। মাংস তো একটু বেশিই লাগে, তার জন্য একটু বেশি করেই দিয়ে দিলাম। তারপর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ নাড়বো। এরপর দেখো একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি প্রথমেই দিই। তো 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা, তার জন্য লঙ্কা গুঁড়োটা 2 চামচ দিলাম। তারপর হলদির গুঁড়ো দিলাম 1.5 চামচ, মানে যে চামচটায় লঙ্কা গুঁড়ো দিয়েছি সেই চামচটাতেই হলদি গুঁড়ো 1.5 চামচ দিয়ে দিয়েছি। এরপর ধনে গুঁড়ো দিচ্ছি, 2 চামচ দেবো ধনে গুঁড়ো। সরি, এটা ধনে গুঁড়ো না, এটা জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা ভুলে গিয়েছিলাম দিতে, লাস্টে দেবো ওটা। তারপর দেখো সব রকম মশলা দিয়ে একটু নেড়ে নেব।
মশলাগুলো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ নাড়বো। নাড়ার পর আমি প্রথমে মশলাটা পাক করে নিই, তারপর মাংস দিয়ে এতে। তো প্রথমে মশলাটা পাক করে নিচ্ছি, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা নাড়বো। তো ধনের গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিচ্ছি। দেখো এটা ভাজা হয়নি, মানে কাঁচা পেস্ট করা ধনের গুঁড়োটা। তো 3 চামচ দিলাম। এই চামচটা একটু ছোট ছিল তাই এটা 3 চামচ দিলাম। আগে যে চামচে মশলা মাপ করে দিয়েছিলাম সেটা একটু বড় ছিল, তাই জন্য ওগুলো 2 চামচ করে দিয়েছিলাম। এটা একটু ছোট বলে এটা 3 চামচ দিলাম। আর আমার কোনো ফোন রাখার স্ট্যান্ডও নেই, আর ফোন ধরে দেওয়ার কেউ নেই, তার জন্য ফোনটা আমি এমন জায়গায় রেখেছি তো প্রেসার কুকারটা পুরোটা দেখা যাচ্ছে না, হালকা অর্ধেকটা দেখা যাচ্ছে, অর্ধেকটা দেখা যাচ্ছে না, মশলাটা পুরোও দেখা যাচ্ছে না। তো তার জন্য সরি। আর ফোনটা আমি অনেকটা উঁচুতে রেখে ক্যামেরা করি, তো একবার যদি পড়ে যায় পুরো প্রেসার কুকারের ভেতরে পড়বে। তো অনেক রিস্কে আমি ভিডিও করি। তো প্লিজ সবাই তোমরা একটু লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আমাকে বন্ধু করে নিও। আমি নতুন ভিডিও করছি, তো সবাই একটু আমাকে বন্ধু করে নিও প্লিজ। মশলাটা হয়ে গিয়েছিল, কিন্তু টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু টমেটো ছিলও না, একটা ছোট্ট পাড়া টমেটো ছিল, ওটাই পরে কেটে দিয়েছিলাম। তো ওটা কাটার পর টমেটোটা দিয়ে দেওয়ার পর একটু মশলার সাথে মিক্স করে নিলাম, নাহলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে। তো টমেটোটা ততক্ষণ একটু নেড়ে নিই, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাক, মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এরপর মাংসটা দেবো। আর আমি না যে ভয়েস দিচ্ছি, ভয়েস দেওয়ার পর আমি একটু একটু করে শুনে নিচ্ছি, তো কেমন একটা আওয়াজ হচ্ছে, এটা নিঃশ্বাসের না মুখ যে হাওয়া হাওয়া দিলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। তো আমি এখন তো শীতকাল, এখন পাখাও চালাইনি, কিন্তু সেই আওয়াজটা হচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে কেউ একটু কমেন্ট করে বলবে প্লিজ, তাহলে একটু ভালো হয়। এই আওয়াজটা হচ্ছে বলে ভিডিওটা ভালো শোনা যাচ্ছে না, কেমন একটা লাগছে, কানে লাগছে। এরপর দেখো মশলাটা হয়ে গেছে, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে মাংসটা। তো মাংসটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর চাপা দিয়ে দেবো, এর মধ্যে কোনো পানি দেবো না। তো প্রথমে মাংসটা দিয়ে দিলাম, তারপর মশলার সাথে মিক্স করে নেব মাংসটাকে।
দেখো আমি প্রেসার কুকারে ঢাকনা এঁটে দিয়ে রান্না করছিলাম, এতে একটুও পানি দিইনি। তারপর ঢাকনাটা খুলে নিলাম। তারপর দেখো মাংসের কালারটা এরকম এসেছে, এতে কিন্তু একটুও পানি দিইনি। তো এর মধ্যে দিয়ে দেবো 4টে মতো আলু, ছোট ছোট 4টে আলু দিয়ে দেবো। কারণ আমার ছোট ছেলে আছে, সে শুধু মাংস কষা দিয়ে ভাত খেতে পারবে না, তো ওর জন্য আলুটা দেওয়া। ওকে একটা আলু ভাতে মেখে দিলেও ভালো ভাত খেতে পারে। তার জন্য ও মাংস এমনি খায় না, শুধু আলু দিয়েই ভাত খায়। তার জন্য 4টে আলু দিয়ে দিয়েছি এর মধ্যে। আর তার ভেতর আমরাও খাবো আলু দিয়ে। আলুটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পানি। তো তার জন্য গরম পানি করে নিয়েছি একদিকে চুলোয়, সে গরম পানিটা দিয়ে দেবো। এর মধ্যে পানি দিয়ে দিলাম, একটু বেশি করেই পানি দিলাম, কিন্তু পানিটা পরে কমিয়ে নেব। তো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করেই পানি দিয়ে দিয়েছি। তো এরপর ঢাকনাটা দিয়ে দেবো। ততক্ষণ এটা হতে থাক। আর তারপর আমি আর আমার ছেলের জন্য ভাত বেড়ে নিলাম। তখন যে মাছের কলাটা ভাজা করলাম, সেই মাছের কলা ভাজা আর একটু কলমি শাক ভেজেছিলাম, সেই কলমি শাক ভাজা আর ভাত। ততক্ষণ খেয়ে নিই। তারপর দেখো এদিকে মাংসের ঝোলটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে একটু বলো কমেন্ট করে। দেখতে তো খুব সুন্দর লাগছে আর খেতেও প্রচুর টেস্টি হয়েছিল। কেউ খাবে নাকি এরকম লাল লাল আলু দিয়ে মাংসের পাতলা ঝোল? যে খেতে চাও সে আমাদের বাড়ি চলে এসো, তাকে রান্না করে খাওয়াবো আমি। তারপর চলে এলাম একেবারে দুপুরবেলা। দেখো দুপুরবেলা ছেলেকে ভাত খাওয়াবো বলে ভাত বেড়ে নিয়েছি। আর ওকে মাংসের ঝোল একটু আর 2 পিস মাংস আর একটা আলু দিয়ে ভাতটা মেখে দেবো। তো ভাতটা ভালো করে খেয়ে নেবে সুন্দর করে। তারপর খাওয়া দাওয়া করার পর আমি আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছিলাম, আর ওর আব্বা গিয়েছিল মাছ ধরতে। তো একেবারে সন্ধে হয়ে গেছিলো উঠতে। তারপর সন্ধেবেলা উঠে বসেছিলাম। তো ওর আব্বা মাছ ধরে এসে বাজার করতে গিয়েছিল। সকালবেলা বাজারগুলো করে এনেছিল, তখন আর দেখানো হয়নি। তো চলো এবার দেখাই বাজারগুলো কী কী বাজার করে এনেছে, আর তার জন্য কত কত কথা শুনতে হয়েছে আমাকে। বলেছে এই বাজারগুলো যেন 1 মাস চলে, আর যেন যা যা এনেছে সব যেন ব্যবহার হয়, একটাও যেন না ফেলা হয়। তারপর দেখো অনেক বাজার করে এনেছে। 2 প্যাকেট চাউমিন মশলা চাও, 2 প্যাকেট ম্যাগি, একটা সুন্দর দেখে কুমড়ো, কতগুলো কলা, তারপর কাশি হচ্ছে। তারপর বিস্কুট, দেখো মারি বিস্কুট, গুগলি বিস্কুট, তারপর হলুদ, মানে আলাদা আলাদা প্যাকেট করে এনেছিল। আমার ছেলে সকালবেলা সব বার করে আবার মিক্স করে ফেলেছিল, দিয়ে আমি আবার ভিডিও করব বলে আবার ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম, দিয়ে আবার একে একে বার করে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আটা, 2 প্যাকেট আটা। রুটি খাই তো রাত্রিবেলা, 2 প্যাকেট আটা, 1 প্যাকেট ময়দা, অনেক কিছু এনেছে, অনেক কিছু। পুরো মানে পান্ডুয়ার বাজারটাকে তুলে এনেছে, এত বাজার করে এনেছে। তারপর 1 প্যাকেট ময়দা এনেছে। ময়দাটা মাঝে মাঝে লুচি খাওয়ার জন্য এনেছে, আর আটাটা রোজে রুটি খাই রাত্রিবেলা, তার জন্য। তো এর মধ্যে দেখো এখনও ব্যাগের মধ্যে তেল আছে, সালুনি তেল, ডাল, সয়াবিন তেল, সালুনি তেল, 2 রকম তেল আছে। তো ডাল, চিনি, সবজি, কুমড়ো, মানে সব একসাথে এনেছে, তো মিক্স হয়ে গেছে। আমি আবার আলাদা আলাদা করে রাখছি। তো বিরিয়ানির মশলা ওই যে ছোটো ছোটো প্যাকেটগুলো আছে, ওগুলো হচ্ছে বিরিয়ানির মশলা, জয়ফল, জয়ত্রী, সব রকম মশলা নিয়ে এসেছে। সেদিন বিরিয়ানি করতে গিয়ে মশলা খুঁজে পাইনি, আমি ছিলাম না, বাপের বাড়ি গিয়েছিলাম, তো নিজে একা একা বিরিয়ানি করতে গেছে, মশলা খুঁজে পাইনি। সব মশলা আছে কিন্তু খুঁজে পাইনি বলে আবার নিয়ে এসেছে, মনে করছে শেষ হয়ে গেছে। 2 ব্যাগ ভর্তি করে বাজার করে এনেছে। একটা ব্যাগ নিয়ে গিয়েছিল, দিয়ে ব্যাগে হয়নি বলে আবার একটা ব্যাগ কিনে একেবারে 2 ব্যাগ ভর্তি করে বাজার করে এনেছে। আর তারপর আমাকে এসে বলে কি যা বাজার করে এনেছি, এখন আমাকে 1 মাস কিছু বলবে না, আমি এখন মাছ ধরবো, আমাকে আর কোনো কথা বলবে না। তারপর দেখো এখানে ছেলের জন্য ফল কিনে এনেছে, বেদানা, লেবু, পেয়ারা। পেয়ারাটাও খেতে পারে না, ওর দাঁত নেই, তো পেয়ারাটা আমার জন্য এনেছে। আর বেদানা আর লেবু এনেছে ওর জন্য, আর কলাটা খায় মাঝে মাঝে, খায় না। তারপর দেখো শশা এনেছে, শশা আরও এনেছিল, দুপুরবেলা স্যালাড করেছিলাম, তার জন্য একটাই আছে। আরে দেখো একটা আম এনেছে, তেঁতুল আছে, আবার আম এনেছে। আমটার দাম নিতে জানো কত? 20 টাকা। আর লেবু এনেছিল 3টে, তার মধ্যে একটা লেবু আমি কেটে ফেলেছি দুপুরবেলা, এখন আর 2টো আছে। রোজ স্যালাড খাই তো, শসা আর লেবুটা আমাদের লাগে। তো দেখো এত বাজার। দেখো এগুলো হচ্ছে পেয়ারাগুলো আমার জন্য। ওদের ছেলে খেতে পারে না, ছেলের দাঁত নেই, দাঁতগুলো ওপরের দাঁতগুলো ভেঙে গেছে, একটাও দাঁত নেই।
কালো প্লাস্টিকটা কি আছে তোমার চাই? বলছিলাম বিরিয়ানির মশলা এনেছে, এইগুলো হচ্ছে বিরিয়ানির মশলা। আর জাফরানও আছে, জাফরানও সেদিন খুঁজে পাইনি, তো আবার একটা কৌটো এনেছে। তাই আজকে ফ্রিজটা খুলে ফ্রিজের নিচেটায় যে জায়গাটা আছে ওই জায়গাটায় আজকে দেখলাম জাফরানটা আছে, তাই বার করে দেখলাম এই দেখো জাফরান। আর তুমি জাফরান খুঁজে পাওনি, আসলে জাফরানটা তো ওখানে থাকে না, আমি বলেছি ডাব্বায় আর রেখেছি ফ্রিজের নিচেটায়, তো খুঁজে পাইনি, ওর জন্য আবার জাফরান নিয়ে এসেছে। আর কত রকমের বিস্কুট এনেছে খালি দেখো। আর এটাই আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, ঘরে জায়গা ধরছে না, এইগুলো আলাদা করে এনেছে, নাহলে টমেটোগুলো নষ্ট হয়ে যাবে বলে অত চাপের মধ্যে, তাই আলাদা করে নিয়ে এসেছে। টমেটো একটা পচা, তুমি বললে তুমি খুব ভালো বাজার করো। পান্ডুয়া বাজার খুলে এনেছে। যা পেঁয়াজগুলো সব পুরো এই বেদানাটা অনেক বাজার নিয়েছে। তো এই বাজারগুলো সব বার করলাম ব্যাগ থেকে, আবার গোছাতে হবে। আর এরকম একটা বিস্কুট ছিল, ওরা চা খাচ্ছিল, তো চায়ের খাবে বলে চায়ের সাথে নিয়েছিল, তো বিস্কুটটা আমি আবার নিয়ে এলাম ওদের কাছ থেকে। আমি বললাম দাও, এটার ভিডিও করা হয়নি, তো ওটা নিয়ে এসে আবার ওটাকে একটু ভিডিও করে নিলাম। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, প্লিজ সবাই একটু দেখো ভিডিওটা পুরোটা। আজকের ভিডিওতে তেমন কিছু নেই, তো যেটুকু আছে সেটুকুই সবাই একটু দেখো প্লিজ, আমাকে একটু হেল্প করো। তো টাটা বাই, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।